গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 স্বাগত। তো সকালে এখন বেজে গিয়েছে 8:20 মতন। তো এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম। ঠিক আছে, আজকে হলো গিয়ে শনিবার, মেয়েদের স্কুল ছুটি। তো ওই জন্য ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে আছে। তো ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে নিয়ে একটু চা বসিয়েছি। ঠিক আছে, চায়ের জন্য জল বসিয়েছি। দেখো, চায়ের জন্য জল বসিয়েছি, চা করব। তো যেহেতু আজকে শিবরাত্রি, আজকে পুজো হবে মায়ের ঘরে, ঠাকুরমশাই পুজো করবে মায়ের ঘরে, শিবলিঙ্গের পুজো হবে। আমার ঘরে শিবলিঙ্গ নেই এখন বর্তমানে, তো তুলিনি। তুলবো। কালকে বাজারে দেখছিলাম অনেক শিবলিঙ্গ বিক্রি হচ্ছিল, কিন্তু আমার একটু ইচ্ছা মায়াপুর থেকে শিবলিঙ্গ আনার। মায়াপুরে বেশ ভালো ভালো শিবলিঙ্গ, বেশ সুন্দর একেবারে দেখেছি, অনেক বড় বড়। তো সেই রকম টাইপের শিবলিঙ্গ নেওয়ার ইচ্ছা আছে। ওই জন্য আমার ঘরে এখনও শিবলিঙ্গ তুলিনি। তো তুলবো, খুব তাড়াতাড়ির মধ্যেই তুলবো হয়তো। আর মায়ের ঘরে শিবলিঙ্গ আছে, ওইটারই পুজো হবে, ওইখানেই জল ঢালা হবে। ঠাকুরমশাই আসবেন, পুজো করবেন। তো ওইখানেই জল ঢালবো, 12টার পর আসবেন বলেছেন। তো এখন বাজে যেহেতু 8:20, চা খেয়ে ঘরের কাজগুলো কমপ্লিট করবো। বিছানা তোলা, ঘর ঝাঁট দেওয়া, ওপর ঘর মুছবো, মুছে আমার ঠাকুরটা পুজো করে তারপরে মায়ের বাড়ি যাবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা, চা নিয়ে বসেছি, এখন 1 কাপ চা খাবো। তো এইটাই সারাদিনের আমার জুট দেবে কাজে। তো আমাদের উপস্থিতিতে সবাই আমরা চা খাই। তো চা খাওয়াটা আমি দেখেছি ছোটো থেকেই, যখন দাদু পুজো করতো তখন উপস্থিতি করলে দাদু 2-3 বার চা খেত। সেই থেকে আমরা সবাই চা খাই। ঠাকুরমশাই বলেছে চা খাওয়া যায়, কোনো বারব্রত করলে চা নাকি খাওয়া যায়। তো সেহেতু আমাদের বাড়ির সবাই চা খায় পুজো করলে। ঠিক আছে, আর এই যে দেখো, মেয়ে এখানে শুয়ে আছে, ঘুমোচ্ছে। ও যেহেতু যে স্কুল নেই, পরীক্ষা নেই, বলেছে আমি একটুক্ষণ বেশি ঘুমোবো। ওই যে ঘুমোচ্ছে, দেখতে পেয়েছো? মেয়ে ঘুমোচ্ছে। এদিকে বড় মেয়েও বলছে চা খেতে নেই। আমি বলছি না, হ্যাঁ চা খেতে আছে। তো ও শিবরাত্রি করবে, তো চা খাচ্ছে এখন। তোমাদের দাদাকেও চা দিলাম, চা দিয়ে বিস্কুট দিয়ে ও নিচে দিয়ে আসলো। আর আমরা এখন এখানে বসে বসে চা খেয়ে কাজগুলো টকাটক করে ছাড়বো। ঠিক আছে ফ্রেন্ড, দেখো রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। তো চান টান করে এটা লাল পাড় সাদা শাড়িটা পরলাম। এটা কোনো পুজো অকেশানে আমি পরে থাকি। আর এর সঙ্গে লাল ব্লাউজটা পরিনি, তার কারণ আগে অন্য শাড়ি পরেছিলাম আর ব্লাউজটা আমার চেঞ্জ করা হয়নি। ঠিক আছে, তো ও পাশে ঠাকুরমশাই চলে এসেছে, আর এপাশে আমি ঠাকুরের জোগাড়যন্ত্রী করছি। মাও ওদিকে মায়ের ঘরে জোগাড়যন্ত্রী করছে। আর আমার ঘরের ঠাকুরটা পুজো করে তারপরে আমি মায়ের বাড়ি শিবরাত্রির পুজো করতে যাব। ঠিক আছে, তো সকাল থেকে তোমাদের দাদা দোকানে বসিয়ে রেখেছে। আমার আজকে কাজের সাপোর্টে আজকেও দোকানে থাকতে হয়েছে। তো ঘরের ঠাকুরটাকে পুজো করে নিই। তো ঠাকুর পুজোর জন্য পুজোর সামনেটা, ঠাকুরের সামনেটা একটু মোছামুছি করতে হবে। মালা টালা ফুল টুল নিয়ে এসেছি, কালকে সুন্দর করে ঠাকুরকে পরাবো। ঠাকুরকে ফল টল দিয়ে পুজো দেবো, তারপরে মিষ্টি দিয়ে পুজো দেবো। এগুলো করে নিয়ে মায়ের বাড়ি যাব। ঠিক আছে, অনেকটা বেলাই হয়ে গেছে, 11টা পুরো পাক্কা বাজে। তো চলো বন্ধুরা, আজকে এই যে সাদা শাড়ি লাল পাড়, তার সঙ্গে লাল ব্লাউজ হলে ভালো লাগতো, কিন্তু আমি অন্য শাড়ি পরেছিলাম আর ব্লাউজটা আমার চেঞ্জ করা হয়নি। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, ঠাকুরের পুজো দেওয়া এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। খুব তাড়াহুড়ো করে ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম। আর এখানে আমার হাতেতে দেখো দোকানের পুজো করব বলে ফুল আর মিষ্টি আছে, তো এটা নিয়ে দোকানে যাই। তো আপাতত এইভাবেই পুজো দিলাম। ঠাকুরমশাই চলে এসেছেন, ওই জন্য খুব তাড়াহুড়ো করে পুজো দিলাম। তো চলো এখন নিচে যাওয়া যাক। তাড়াহুড়ো করে পুজো দিয়ে দিলাম বন্ধুরা। তো চলো এখন নিচে যাই, দোকানের পুজোটা করে দিয়েই মায়ের ঘরে যেতে হবে। অনেকটা দেরি হয়ে গেছে, মা ডাকতে এসেছিলো 2 বার ধরে। আমি রেডি হতে পারিনি, কি করব, কাজের সাপোর্টে রেডি হতেই পারিনি একদম। দুষ্টু, দুষ্টু, হ্যাঁ চলে, আমি নিজে পুজো করছি। চলে তাদের উঠে আয়, জামাটা খুলে দিই, জামাটা চেঞ্জ করে নে। দক্ষিণে গণসায় নমঃ দেব ব্রহ্মণি নমঃ অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রবলায় নমঃ মধ্যে নরনায় নমঃ সম্মুখে পূজনীয় সর্বং ভগবান বিষ্ণবে নমঃ স্বামী ঈশ্বরে সর্বভূতানাং তনমে অগ্রবস্যং
पुष्पाणि वनजातानि वायुना चन्द्र सूर्य पत्र पुष्प यथा गित्री पुष्प शुद्धि बजायते पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभव पुष्प च अवकीर्णितं आकिन्यनं फट्स्वाहा ओम तुलसी मिथुनामासी सदात्तं केशवाप्ये केशवार्चिरमृतं वरदो भवस्ववनं कंडात परहन्ति पुरुषा पुरुषस्त्वरीयमानं पत्यन्तं सवनेस्वं ओम नमः गंगा पुष्पनो पुण्यविक्रमहाभागं मधुरश्रीफलप्रभं पूजनं तत्पत्राणि चिनमहं कंडात परहन्ति पुरुषा पुरुषस्त्वयं भगवते वासुदेवाय मलये परमात्मने नमः सुपुनः क्रोधनाशाय गोविन्दाय नमः स्वतंत्रं तुलसीपत्रं नमस्ते गुरुपायं भगवते वासुदेवाय विष्णवे परमात्मने स्वाहा ब्रह्मानन्दनं परमं केवलं ज्ञानमुक्तिदण्डादिगगनं स्वदिशं सद्गुरुं तं नमामि ॐ गुणमामहम् ॐ मयिना करुणा देवकीर्तिनिवारणं ॐ विघ्नविनाशाय शान्तिं कुरुनवम् नरदानवर्धनं करगोसमनं करसंकित भवतं सर्वदा भवम् ॐ जन्मया भक्तियोगेन तत्त्वं पुष्पं फलं जलं निवेदितं नैवेद्यं नमो तद्गृहाणमनुकम्पया एषा गन्धपुष्प हरवं बं बं नमो शिवाय नमो गन्धं त्रिशूलाय नमो गन्धपुष्पं नमो ॐ पिनाकिवं कंत राधा कंत नमनमं बाबू मंगल जी गायत्री छंद मातंग महावती शरीर रक्ष हुं स्वाहा ओम त्रिशूलाय नमः ओम घनाय नमः भगवत तत्प्रसाद नमः ईश्वरी नमः শ্রী বিষ্ণু নাম গোত্রটা বলতো আমার নাম বলি রিঙ্কু বিদ মধুকুল্ল গোত্র ওম রিঙ্কু বিদ তো হ্যাঁ মধুকুল্ল গোত্র শ্রী বিষ্ণু প্রীতি কম আর মায়ের নাম সুপ্রিয়া জানা কাশ্যপ গোত্রে শ্রী বিষ্ণু প্রীতি কম আর দুজন সর্বপস চান্দ মেয়ের নামে পড়া যাবে না তো কামনার্থে নমঃ দেবীয়া তিন সৎকাম বলম মঙ্গল মঙ্গলম শান্তি ভবতু সর্বদাম ওম তত্ত্বং অমিনা কর্মণা দেব কীর্তিরিষ্ট নিবারণ মম বিঘ্ন বিনাশায় শান্তিং করুণাম গৌরষ্ট কুষ্মণং কুরু শান্তি ভবতং সর্বদা ভবং গর্জাদি দত্তত্রং মৎকৃতং জপং সিদ্ধির ভবতুমি দেবী তৎপ্রসাদ নমঃ সুরেশ্বর গুরু হর হর বম বম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বন্দনা হলে যেন ভালো লাগে বলেন আপনার পুজোগুলো করেন আমার মাকে ভালো করে তুলো আমার মা সাথে ভুলে যাচ্ছে আমার দিকে না ক্যামেরার দিকে তাকান উল্টো দিকে মুখ দেখে না ক্যামেরা দিকে ঠিকই তাকাও আছে ঠিকই আছে বলছি আগে একটা ফল উৎসর্গ করে দিলে হতো নেই না আপনি করুন এতে আবার ফল কি সব দেওয়া হবে তো ঠাকুরকে এই ফল হ্যাঁ ভর্তি করে দেন না চূড়াটা গাঁজাটাও ধরাতে হবে ওদের মন তো ভুল করলেই হ্যাঁ ক্ষমা চেয়ে নেবো বাবার কাছে এই যে ক্যামেরা চলছে আর বলে দেবেন খুব সাবধান ক্যামেরায় সব উঠে যাবে ভুলভাল করলে হবে ভুলভাল করলে ওটা হবে না এই যে আমি কথাটা বললাম এটা উঠে গেল সব উঠে যাবে আবার বন্ধ করার হলে বন্ধ করা হয়ে যাবে হ্যাঁ সব থাকে নাকি জলটা ঢালে আগে ফল না আগে জল ঠাকুর আগে জল শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ভয়েতে সে শিকার করে তো সব মাংস সব খায় তো এবার সে ভয়েতে বাঘের ভয়েতে গাছের উপরে বেল গাছের উপরে উঠে পড়েছে রাত্রেবেলা সারা রাত্রি কি খাবে খিদে পেয়েছে ওই বেল পাতা ছিঁড়ছে খাচ্ছে আর বাবা ভোলানাথকে ডাকছে ভোলানাথ না ওই মহাদেব ছিল বেল গাছের নিচে তার মাথায় শুধু জবা ফুল করছে তারপর নামিনি ওই থালাতেই না ওই বারকসের উপরে রেখে দাও দিয়ে তুমি আমার দাও
ওর উপরেই চাবি দেবে এরকম করলে হবে তো? গঞ্জিকা ঢুকাতে হবে ছবড়ার ভেতরে, মানে ধরবে কি করে? বড় করতেন মেয়ের আসেনি সিয়ানি কালকেই ফোনে কথা হয়েছিল, আমার দিকে ডাকছে, তাহলে আমাদের বয়স হয়ে গেছে, আমরা কোথাও যেতে তো সবটা ঢেলে দেবো নাকি ওকে? হ্যাঁ ওইখান থেকে চন্দ্রমীর তুলে নিতে হবে, নিয়ে ওই পঞ্চায়েতের তুলে নিতে হবে। দুধের ওরা খাওয়া শুরু করবে। ব্রত ভাঙার জন্য তুলসী পাতা খাচ্ছি। দেখো এই যে তুলসী পাতা, ব্রত ভাঙার জন্য তুলসী পাতা খাচ্ছি। তুলসী পাতা খেয়ে চন্দন খাবো। তো এই যে এখানে মা নিয়ে বসেছে ফল জল সব কিছু, ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর এই যে সব কিছু বিতরণ করবে এখানে নিয়ে বসেছে। ঠিক আছে, এখানে মেয়ে ওই যে প্রসাদ খাচ্ছে। কি প্রসাদ খাচ্ছে? লাড্ডু মনে হয়। মানে লাড্ডু খাচ্ছ?
দেখো কি খাচ্ছ? আমি তুলসী পাতা খাচ্ছি। বাবা লাড্ডুটা ভালো? কে এনেছে? দাদু? লোক দাদু আনে না, বাবাও আনে না। একজন এনেছে। শীতলা? আজকে শীতলা যেতে পারবো? এমনি বাগানে ভিড়েতে পা ঠাকানো যায় না, আবার শীতলায় তো আর যাওয়াই যাবে না। শীতলা তুই তো খেলি নি, সেই সন্দেশটা তো সব খেলিস। তুই যে কি ফল ঘাটছিস হাতে, তার জন্যই যেতে লাগছে মনে হয়। কত করে তুমি ফেলছো? হ্যাঁ এই তো তুই যেটা ভালোবাসিস সেটা আগে তোকে তুলে দিই। কি ইচ্ছা না সবই আছে। আলাদা করে তোকে বাটি দেবো? না তুমি আগে খাও না, আমি ওর থেকে নিয়ে নেবো। ভালো না? মোটামুটি মিষ্টি না? শসা কাটি ওরম বলতে নেই, ঠাকুরের বসাতে ঠাকুর বাসন ধুইতে পারি। বাইরে ফেল ওই আর নিবি আর তুমি এটা নিয়ে চলে দাদুকে আর তোর দিদিকে আমাকে একটু দিয়ে দাও, আগে আমি নিয়ে নিই। দাদু তো খাবে বলে বসে আছে, ওর বাবা তো খাবে বলে বসে আছে। তাহলে তো রাখি। তো ফ্রেন্ড, ঘড়িতে এখন বেজে গেছে দুপুর 2টো, বাজে না প্রায় কাছাকাছি 2টো এখন। তো আমি এসে একটু শুয়ে পড়েছিলাম। তোমাদের দাদা ওদের জন্য রান্না করেছে, তোমাদের দাদা খাবে, আমার বাবা খাবে। তো আলু টমেটো ভাতে দিয়েছে দেখলাম, আর মুসুর ডাল করেছে, ওরা দুজনে খাবে। আর হচ্ছে গিয়ে আমাদের জন্য আবার পরোটা করে দিয়েছে জানো, সকালবেলা ঘুগনিও করেছে। এগুলো সব করছিল, আমি ওর পাশে কাজ করছিলাম। আর এখন আমি এই যে ঠাকুরের দেওয়া ফলগুলো ওই যে খেতে বসেছি। দেখো এই এতগুলো, 2টো, এই এতগুলো ফল আমি কিন্তু খেতে পারবো না, যতটা খাই খাবো, বাদ বাকি হয়তো জলেই যাবে। আর পরোটার ঘুগনি করেছে, ওইটাই খাবো, ঠিক আছে? ফল আমার দ্বারা একদম হয় না, খেতে পারি না ফল। তোমার দেখাচ্ছি, ঘুগনি করেছে, চামচ একটা, এই দেখো ঘুগনি করেছে আর পরোটা করেছে। নিজেই মটর সেদ্ধ করে, আলু কেটে, মশলা করে, মানে আদা দিয়েছে আর কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এসব দিয়ে ঘুগনি করেছে, ঠিক আছে? করে আমাদের পরোটা তরকারি ওই ঘরে চাপা দিয়ে রেখে এসছে, আর এখানে এদের গ্যাসেতে ভাত ডাল আলু সেদ্ধ করেছে। মহাদেবের পুজো করে মহাদেবের হাতের খাবার খাচ্ছি। ঝাল দিয়েছে, বাপরে টক কি টক। তো ঝাল